টি-20 বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ ছুঁয়ে গেছে রিশাদ হোসেনকে। বিগ ব্যাশ খেলে এসে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন সংবাদ সম্মেলনে, যা কাজে লাগাতে চান ভবিষ্যৎ ক্যারিয়ারে। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। আপনাদের করতেছে না? সেম প্রশ্নের পিঠে প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর। তাতেই স্পষ্ট বিশ্বকাপ খেলতে না পারার বেদনা। রিশাদের মতো নিশ্চয়ই জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও আক্ষেপের আগুনে পড়ছেন। সাকিব আল হাসানের পর দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলেছেন রিশাদ হোসেন। 15 উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। এমন ব্যক্তিগত কীর্তির পরও দল হোবার্ট হারিকেন্স চ্যাম্পিয়ন হতে না পারায় অসন্তুষ্টি রিশাদের কণ্ঠে। তবে শিখেছেন ঢের। না, আমি তো স্যাটিসফাইড না। চ্যাম্পিয়ন হলে স্যাটিসফাইড হতাম। খেলার যে পরিবেশ ওদের ডিফারেন্ট লেভেলের আর কি। আমার মনে হয় এর চেয়ে আর বড় লেভেল নাই। আর খেলার যে পরিবেশটা আমার মনে হয় এটা ওদের চেয়ে আমাদের আরেকটু মানে ডেভেলপ করা সম্ভব আর কি। তো আমার মনে হয় এতটুকুই আপাতত। আমার কাছে মনে হয় যে ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন, ওরা অনেক সাদা সরল, মানে যে কাউকে আর কি আরামসে অ্যাডজাস্ট করে ফেলে আর কি। আমার কাছে এটা ভালো লাগছে যে বড় ছোট কোনো কিছু দেখে না, এটা ভালো লাগছে আর কি। তো আমি চেষ্টা করবো যে এরকম ভাবে থাকার। বিগ ব্যাশ ব্যস্ততায় দীর্ঘ 1.5 মাসের বেশি সময় ছিলেন দেশের বাইরে। মাঝে নানা ঘটন অঘটনের সাক্ষী দেশের ক্রিকেট। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া, বাংলাদেশের বিশ্বকাপ না খেলা, ক্রিকেটারদের সাময়িক বিপিএল বর্জন, কতটা প্রভাবিত হয়েছেন তিনি? যে আমি বাংলাদেশের কোনো কিছু নিয়ে ফোকাস করিনি যে কি হচ্ছে, কারণ আমি ওখানে গেছি একটা ওদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমার মনে হয় যে ওখানে ফোকাস করাটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। আপাতত মনোযোগ দিতে চান চলমান ঘরোয়া টুর্নামেন্টে। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24।